আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আসলে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা যখন সিম্পল টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ গুলো নিতে চায় না, তখন আসলে কি ধরনের প্রবলেম আমাদের যারা আমরা নিচে কাজ করি সাবঅর্ডিনেট তারা ফেস করি, সেটা একটু দেখাবো। এবং এরপর থেকে আপনি যদি আসলে অনেকগুলো মানুষের ডেটা নিয়ে কাজ করেন, তাহলে এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল করবেন। নাইলে কিন্তু আসলে সবাই এত বেশি কষ্ট পায় হয়তো। আমাদের অনেকেই আছে, আমরা আসলে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্টেজেস গুলো আছে ওগুলো নিতে খুবই রিলাক্টেন্ট বোধ করি, কিন্তু তাতে যা প্রবলেম হয় সেটা আসলে ভয়ঙ্কর। আমাদের এখানে একটা স্যাম্পল এক্সেল ফাইল খোলা, তাই না? এখন আমরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে রুটিন করি, তখন আসলে একটা কলাম বরাবর একই টাইম ফ্রেমে আমরা আসলে একজন শিক্ষককে দুইবার অ্যাসাইন করতে চাই না, তাই না? একজন পার্সন একটা স্লটই একটা টাইমে দখল করবে। তো মনে করলাম যে আমি এটা আমার ফার্স্ট পিরিয়ড, এই সবগুলো কলামের ভেতরে আমি আসলে যখন টিচারদের নাম ইনসার্ট করবো, অথবা এখানে যেমন কোর্সের নাম আছে, আমরা একটা কোর্সের নাম আসলে রেজাল্ট শিটে দুইবার দেখতে চাই না। হ্যাঁ, আমরা চাই যে এটা একবারই এন্ট্রি হোক, কিন্তু মানুষ তো আমরা ভুলে যদি আসলে আমরা কখনো এন্ট্রি করে ফেলি, সেটা ঠেকাবো কিভাবে? খুব সিম্পল একটা এক্সেল এর কমান্ড আছে, যেটা আমি যদি পুরো কলাম বরাবর বা যেগুলো আমার ইউনিক আইডেন্টিটি, যেমন দুজন মানুষের মার্কস একই, দুটো কোর্সে একই মার্কস আসতে পারে, তার মানে এটা আমার আসলে ভ্যালিড। বাট এখানে আমার কোর্সের নাম কখনো আসলে এক হবে না। সেরকম একটা রুটিন করার সময় একটা ফার্স্ট পিরিয়ডে আমি যখন টিচারদের নাম দিব সবার, তখন আমি কখনোই চাইবো না যে একজন শিক্ষক দুইবার অ্যাসাইন্ড হয়ে যাবে। তাহলে আমি ডাটাতে চলে যাব। কন্ডিশনাল ফরম্যাটিং, হ্যাঁ। এই কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে কি সিম্পলি আমি যদি হাইলাইট সেল রুলস করে রাখি, মানে জাস্ট আমি ডাবল হলেই আমি এটাকে হাইলাইট করতে চাই, যাতে আমাকে সাথে সাথে সে বলে যে এই দিও না তো, ইনসার্ট দিস ভ্যালু হিয়ার, ডুপ্লিকেট ভ্যালুস। এবং এর ফলে আমার যদি কখনো সে ডুপ্লিকেট পেয়ে যায়, একই নাম আমি একই টিচার্স কোড দুইবার দিয়েছি, তখন সে এখানে রেড ফিল, ডার্ক রেড টেক্সট দিয়ে দিবে। তো আমি এখানে এটা আছে, আমি চাইলে আমার নিজের মতো কাস্টমাইজ গ্রিন ফিল করতে পারি, লাল অনেকে মাইন্ড করে। ঠিক আছে, আমি আসলে অনেক দুঃখে পড়ে হাসতেছি আর এই এই টিউটোরিয়ালটা শেয়ার করছি, কারণ আমরা এরকম ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হয়েছে। ওই স্যারের কোর্স এখানে ডাবল পড়ে গেছে, এখন দৌড় দিয়ে গিয়ে আরেকজনকে ক্লাস নিতে হবে। এটা সবার জন্য খুবই বিরক্তিকর, এবং খুব সহজেই এটা আসলে অ্যাভয়েড করা যায় এই জিনিসগুলো। তাহলে আমি এটা ওকে করে দিলাম। এখন আমার এই কলাম বরাবর যখনই কোনো ভ্যালু ডুপ্লিকেট হবে, সে আমাকে ন্যাচারাল দেখাবে। তাহলে ইংলিশ 101 এখানে আছে, আমি ম্যাথ 101 মুছে দিই। এই কোডটাকে আমি মনে করলাম যে আমি ভুল করে সামহাউ এখানকার জিনিসটাকে এখানে আরেকবার পেস্ট করে দিয়েছি। তা আমি তখন দেখতে পাচ্ছি সাথে সাথে এটা গ্রিন করে দিচ্ছে। হ্যাঁ, গ্রিন করে দিয়ে ও আমাকে দেখাচ্ছে এই যে দেখো তোমার এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এবং এই কলাম বরাবর আমি যতবারই এই কাজ করার চেষ্টা করবো, সিম্পলি সে আমাকে সাথে সাথে নোটিস করবে। এবং এরকম মেসেজও শো করে অনেক সময়, আমি যদি ওভাবে প্রোগ্রাম করে রাখি। সেটা অনেকের জন্য আর একটু কোডিং করার মতো হয়ে যাবে বলে আমি সিম্পল ওয়েতে দেখি। জাস্ট যেই কলামটায় আমি ইউনিক ভ্যালু চাই, সেই কলামে আমি ডুপ্লিকেট হাইলাইট করে রাখতে পারি। জাস্ট এতটুকুই, এতটুকুই যদি হয় আসলে, তাহলে আমার আমার এই না ব্যবহার করতে যাওয়ার কারণে অন্যদের যে একটা দৌড়াদৌড়ি আর কষ্ট, প্রতিদিন একটা জায়গায় চেঞ্জ। তো তাহলে আমরা কি করব? হোমে গিয়ে
কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব এবং হাইলাইট সেল রুলস থেকে ডুপ্লিকেট ভ্যালু গুলোকে আমার পছন্দের রঙে রাঙিয়ে নেব, যে আমি কি রং দিয়ে দেখতে চাই। সাথে সাথে সে দেখাচ্ছে। এখানে আমি ফুটটা করে দিলাম হোম, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট, ডুপ্লিকেট ভ্যালুস, রেড হয়ে যাবে। এই যে রেড হয়ে বসে আছে। সো ইটস as simple as it is. So ছোট ছোট পজিটিভ চেঞ্জ গুলোকে লাইফে ইনকর্পোরেট করবো, সবার জীবন একসাথে সহজ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।